প্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব মিনেসোটা ফর্ম বোর্ড টেস্ট, অর্থাৎ মিনেসোটার যে ফর্ম বোর্ডের অভিক্ষা তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি মিনেসোটা ফর্ম বোর্ড টেস্টের অভিক্ষার বিষয়বস্তুর ভিডিও একটি আপলোড করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা বিষয়বস্তুর ভিডিওটি আগে ভালো করে দেখে নিতে পারো। দেখলে তোমাদের কি সুবিধা হবে, বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে, আর স্বচ্ছ ধারণার উপর ভিত্তি করে এই ধরনের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর খুব সহজেই তোমরা করতে পারবে। তাহলে আজকের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা কী ধরনের অভিক্ষা। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম যে প্রশ্ন, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা কী ধরনের অভিক্ষা? মৌখিক, সম্পাদনী, মৌলিক আর স্পর্শকাতর অভিক্ষা। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, এটি একটি সম্পাদনী অভিক্ষা। কারণ আমরা অভিক্ষার বিষয়বস্তুর ভিডিওতেই আমরা দেখেছি যে কি না, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা একটি গ্রুপ পারফরমেন্স টেস্ট, যার মাধ্যমে আমরা কি দেখতে পাই, একই সঙ্গে একাধিক পরীক্ষার্থীর মানসিক দক্ষতা বা কল্পনা শক্তি কিন্তু আমরা যাচাই করতে পারি। হয়েছে। এরপরে দেখো, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষায় কোন উপকরণ থাকে না? আঙুলের ছাপ, কাঠের ব্লক, আর কি বলছে বাস্তব বস্তু আর কাগজের ফর্ম বোর্ড। তাহলে আমরা কিন্তু জানি এখানে কিন্তু বস্তুগত কোনো উপকরণের প্রয়োজন হয় না। অপশান সি সঠিক উত্তর। তিনে যে প্রশ্নটি রয়েছে, ফর্ম বোর্ড বলতে মিনেসোটা অভিক্ষায় কী বোঝায়? কাঠের বোর্ড, রং তুলি, কাগজের রেখাচিত্র, শারীরিক নকশা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, কাগজের রেখাচিত্র। অর্থাৎ তোমরা জানো যে এই ধরনের পরীক্ষাতে সামনে অনেক চিত্রাংশ থাকে, অর্থাৎ চিত্রের অংশ থাকে, তাকে সম্পূর্ণ করে চিত্র কল্পনা করতে বলা হয়। তো সেই জন্য কাগজের রেখাচিত্র এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। চারে যে প্রশ্ন রয়েছে, এই অভিক্ষায় কোন ক্ষমতাটি পরিমাপ করা হয়? শব্দ চিন্তা শক্তি, জ্ঞান স্মৃতি, স্থান প্রত্যক্ষণ ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা। এই পরীক্ষাতে বা এই অভিক্ষায় কিন্তু আমরা স্থান প্রত্যক্ষণ ক্ষমতা পরিমাপ করার জন্যই কিন্তু মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো, পরের যে রয়েছে একটি স্তম্ভ মেলানো, এখানে আমরা কি দেখব, লিকার্ড এবং কুয়াশা, আর কি বলেছে কল্পনা ক্ষমতা, নতুন সমস্যা, মানসিক সক্রিয়তা। এক এক করে আমরা বিষয়টি মিলিয়ে দেখে নেব কি কি রয়েছে। দেখো হচ্ছে লিকার্ড এবং কুয়াশা, এরা কি করেছিল, স্কোর মান নির্ধারণ করেছিল। কল্পনা শক্তি, কল্পনায় চিত্র পূর্ণ করা। তাহলে নতুন সমস্যা কি? ফর্ম বোর্ড অভিক্ষার সমস্যা, মানসিক সক্রিয়তার সঙ্গে মানসিক সক্রিয়তা। তাহলে যদি আমরা দেখি, এই প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে এ বা 1C। তাহলে 1C কোথায় রয়েছে? একের দাগে। তাহলে এক হচ্ছে গিয়ে সঠিক উত্তর, অপশান এ সঠিক উত্তর। এরপরে আমরা ছয়ে যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা দেখব কারণ বিবৃতি। মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা বুদ্ধিমত্তা নির্ণায়ক সম্পাদনী অভিক্ষা, কারণ এটি কল্পনা ক্ষমতা, স্থান প্রত্যক্ষণ ক্ষমতা পরিমাপ করে। একেবারে সঠিক বিষয় এবং কারণটিও সঠিক। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি, তাহলে কি হবে, এ আর আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। সাথে যে প্রশ্ন রয়েছে, মিনেসোটা ফর্ম বোর্ড টেস্টের স্কোরিং পদ্ধতি কেমন? মানানসই স্কোর, ইন্টেলিজেন্স কোশ্চেন, সমসংখ্যামান ভিত্তিক স্কোর আর তুলনামূলক স্কোর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কী হবে, সমসংখ্যামান ভিত্তিক স্কোর, অর্থাৎ ইউনিফর্ম পয়েন্ট স্কোরিং, যেটা আমরা বিষয়বস্তুর ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে। তাই তোমরা সেটি বিষয়বস্তুর ভিডিওটি যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। আটে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মিনেসোটা টেস্টের কোন বৈশিষ্ট্য আর্মি বিটা টেস্টের সঙ্গে সম্পর্কিত করে? তাহলে এখানে মৌখিক, নমুনা, কল্পনা শক্তি, সাব টেস্ট রূপে। দেখো এইখানে যদি আমরা দেখি, এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি, সাব টেস্ট রূপে এটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমরা জানি যে আর্মি বিটা অভিক্ষাতে এই ধরনের যে দলগত অভিক্ষার যে অভিক্ষা পদ রয়েছে, সেই অভিক্ষা পদকে কিন্তু অভিক্ষাংশ বা সাব টেস্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নয়ে যে প্রশ্নটি রয়েছে আমরা একটু দেখব, সত্য মিথ্যার যে বিষয়টি রয়েছে বা ভুল এবং সত্যে। দেখো কি বলছে, নয়ের বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্প নির্বাচন করো। মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষা এককভাবে পরিচালিত হয়। তাহলে এটি কিন্তু ভুল, কারণ মিনেসোটা পরীক্ষা কিন্তু এককভাবে যেমন হয়, সমষ্টিগতভাবেই কিন্তু মূলত এটি হয়ে থাকে। আমরা এককভাবে এটাকে প্রয়োগ করতে পারি। এবার কি বলছে দেখো, অভিক্ষা সম্পাদনমূলক বুদ্ধি যাচাই করে। তাহলে এটি কিন্তু সত্য, কারণ এটি একটা সম্পাদনমূলক অভিক্ষা, তাই সম্পাদনমূলক বুদ্ধি যাচাই করে, এটি বাস্তব। এই মৌখিক বলছে অভিক্ষায় মৌখিক প্রশ্ন করা হয়, এটি কিন্তু সত্য না, এটি ভুল। কারণ কি না, মৌখিক প্রশ্ন করা হয় না, এখানে কি বিভিন্ন ধরনের চিত্রাংশ থাকে, সেই চিত্রাংশগুলিকে কি করতে হয় না, সম্পূর্ণ করতে হয়, কল্পনা করতে বলা হয়, সম্পূর্ণ চিত্র কল্পনা করতে বলা হয়। তো সেদিক থেকে যদি আমরা ধরি, এটি কিন্তু ভুল।
পরীক্ষার্থীকে ছাঁটানো চিত্র থেকে সম্পূর্ণ চিত্র নির্ধারণ করতে হয়। এটি কিন্তু সত্য স্বাভাবিকভাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 2 আর 4, অর্থাৎ 2 আর 4 সত্য, বাকি কিন্তু 1 আর 3 ভুল। তাহলে দেখো কোথায় রয়েছে 2 4 সত্য, 2 4, তাহলে দেখো এখানে অপশান ডিতে রয়েছে 1 3 ভুল, 2 ও 4 সত্য। 10-এ রয়েছে দেখো কি পেপার পেন্সিল টেস্ট পরিভাষাটি মিনেসোটা টেস্টের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়? কারণ এতে মৌখিক পরীক্ষা হয়, শুধুমাত্র কলমের প্রয়োজন হয়, এতে বাস্তব বস্তু ব্যবহার করা হয় না, কারণ এটি ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে দেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি, কারণ এতে অপশান সি, কারণ এতে বাস্তব বস্তু ব্যবহার করা হয় না। কারণ দেখো একটি বিষয় তোমরা দেখবে যে কী বলে এই যে সম্পাদনের টেস্ট বা পারফরমেন্স টেস্ট যেগুলো রয়েছে এই অবস্থায় কিন্তু পরীক্ষার্থীকে হাতে কলমে কাজ করতে হচ্ছে না। এখানে কি না প্রদত্ত যে চিত্রগুলি রয়েছে সেই চিত্রগুলি পরীক্ষার্থীকে মানসিক দিক থেকে সক্রিয় করে তোলে এবং তার এই মানসিক সক্রিয়তার যে ফল রয়েছে সেই ফলকে আমরা কি করি, আমরা কিন্তু কাগজে বা কলমে প্রকাশ করতে হয়। তাই কিন্তু এই যে ধরনের অভিক্ষা, এই জাতীয় অভিক্ষাগুলিকে কিন্তু কাগজ কলমের অভিক্ষা বা পেপার পেন্সিল টেস্ট কিন্তু বলা হয়। এখানে কিন্তু কোনো ধরনের বা অন্যান্য যে সাধারণ যে সম্পাদনের অভিক্ষা রয়েছে সেই অভিক্ষার মতো এখানে কোনো ধরনের কিন্তু যেটাকে আমরা বলি যে বস্তুগত কোনো উপকরণ কিন্তু এখানে প্রয়োজন হয় না। হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। এবার আমরা দেখব বাকি যে প্রশ্ন রয়েছে, 11তে যে প্রশ্নটি রয়েছে বলছে এই অভিক্ষার মাধ্যমে কোন গুণ যাচাই করা সম্ভব হয়। অর্থাৎ এই যে অভিক্ষা, এই অভিক্ষার মাধ্যমে আমরা কোন গুণ বেশি যাচাই করি? শব্দজ্ঞান, মোটর স্কিল, কল্পনা শক্তি, গাণিতিক দক্ষতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? স্বাভাবিক নিয়মেই কিন্তু কল্পনা শক্তি। হয়েছে? এরপর দেখো 12তে যে প্রশ্ন রয়েছে, একটি জ্যামিতিক চিত্রকে 4টি খণ্ডে বিভক্ত, পরীক্ষার্থীর কী কাজ হবে? বলছে খণ্ডটি মুছে ফেলা, আক্ষরিক সংকেত দিতে হবে না, খণ্ডগুলির প্রকৃত রূপ নির্ধারণ করতে হবে, আর কি বলছে নতুন চিত্র আঁকতে হবে। অর্থাৎ এই যে ধরো বিষয়গুলো রয়েছে বা যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো নিরিখেই আমরা বুঝতে পারছি খণ্ডগুলো যে প্রকৃত রূপ সেটাকে নির্ধারণ করতে হবে। 13তে যে প্রশ্ন রয়েছে দেখো, সেখানে বলছে অ্যাজারশন এবং কারণ বিবৃতি রয়েছে। বলছে এই অভিক্ষার সময়সীমা নির্ধারণ করা খুব জরুরি। আর কি বলছে? কারণ এতে একাধিক পরীক্ষার্থীকে দ্রুততার সাথে মূল্যায়ন করা হয়। সঠিক বিকল্প কি বলা হয়েছে? এ আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা, বলছে সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য আর মিথ্যা, এ মিথ্যা আর সত্য। এই অপশানের নিরিখে যদি আমরা দেখি, দেখো এই অভিক্ষা অর্থাৎ মিনেসোটা অভিক্ষায় কিন্তু সময়সীমা নির্ধারণ করা খুবই জরুরি। কারণটা কি না, কারণ এতে একাধিক পরীক্ষার্থীকে আমরা দ্রুততার সাথে মূল্যায়ন করতে পারবো। তো সেই দিক থেকে যদি আমরা দেখি বিবৃতি এবং কারণ দুটোই সত্য এবং দুটোই কিন্তু অর্থাৎ আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ এর সঠিক উত্তর। 14তে যে প্রশ্ন রয়েছে দেখো, মিনেসোটা টেস্টে প্রশ্নপত্রে উত্তর দেওয়ার সম্ভাব্য উত্তর কোথায় থাকে? প্রশ্নপত্রের উপরে, পেছনে, সমস্যার সঙ্গে, আলাদা তালিকায়। তাহলে মিনেসোটা টেস্টের প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর কিন্তু সমস্যার সঙ্গেই জড়িয়ে থাকে। অর্থাৎ কি বিভিন্ন চিত্র, ক্ষুদ্র বা খণ্ডচিত্র দেওয়া হয়, সেখান থেকে সম্পূর্ণ চিত্র কিন্তু কল্পনা করতে হয়। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি এই বিষয়টি কিন্তু সমস্যার সঙ্গেই থাকে। এরপরে দেখো কি রয়েছে 15তে যে প্রশ্ন রয়েছে, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষায় নমুনা সমস্যার উদ্দেশ্য কী? পরীক্ষার্থীকে বিভ্রান্ত করা, সময় নষ্ট করা, সমস্যার প্রকৃতি বোঝানো আর ভুল উত্তর শেখানো। তাহলে এই যে প্রশ্ন রয়েছে মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষায় নতুন সমস্যার উদ্দেশ্য কী? এক কথায় যদি আমরা বলি সমস্যার প্রকৃতিটাকে বোঝানো। অর্থাৎ কি স্টুডেন্টদের সামনে, পরীক্ষার্থীর সামনে সমস্যা কেমন ধরনের হতে পারে, সমস্যার বিষয়বস্তু কেমন, সমস্যার প্রকৃতি কেমন, কীভাবে সমস্যা দ্বারা মোকাবিলা করবে সেই বিষয়টা একটা প্রাথমিক পর্যায়ে তাদেরকে বিষয়টা উপস্থাপন করা। এবার কি রয়েছে 16তে, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষার উত্তর কীভাবে লিখতে হয়? পুরো চিত্র এঁকে, অঙ্ক কষে, আক্ষরিক সংকেত লিখে আর মৌখিকভাবে। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, আক্ষরিক কিন্তু সংকেত লিখে। কারণ দেখো তোমরা জানো যে এই ধরনের যে পরীক্ষায় বা অভিক্ষাতে প্রত্যেকটি নকশার কিন্তু একটা সম্ভাব্য যে উত্তরগুলোকে রয়েছে সেগুলো আমরা কি দেখি? এ, বি, সি, ডি আর ই, এই 5টি আক্ষরিক সংকেত কিন্তু দেওয়া থাকে। এর উপর ভিত্তি করে তাদেরকে কি করতে হয়, অর্থাৎ এই পরীক্ষার্থীকে কেবলমাত্র তার যে নির্বাচিত নকশা রয়েছে তার আক্ষরিক সংকেতটিকেই উত্তর হিসেবে নির্দিষ্ট স্থানে কিন্তু লিখতে হচ্ছে। এবার দেখো 17তে রয়েছে একটি বিবৃতি এবং নির্ণয় করো সত্য মিথ্যা বা যেটা রয়েছে। দেখো বলছে মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষায় রেভেন্সের ম্যাট্রিক অভিক্ষার মতোই মৌখিক প্রশ্নপত্র করা হয়। দেখো এখানে আমাদের কি বলছে? মৌখিক প্রশ্নপত্র করা হয়।
এই যে বিষয়টি, কারণ তোমরা জানো যে এই অভিক্ষাতে কিন্তু মৌখিক প্রশ্নপত্র সেভাবে করা হয় না। কারণটা কি না, কারণ এখানে আমরা জানি যে এটি একটি সম্পাদনীয় অভিক্ষা। তো এই অভিক্ষাতে আমরা কী হয়, বিভিন্ন ধরনের ফিগার দেওয়া থাকে, যেগুলো দৃশ্যচিন্তন বা চিত্রভিত্তিক যেগুলো হতে পারে। তো বরং পরীক্ষার্থীকে কী করে, তার যে চিত্রাংশ যেগুলো রয়েছে সেই চিত্রগুলোকে সম্পূর্ণ করতে হয়, চিত্র কল্পনা করতে বলা হয়। তাই এখানে কিন্তু মৌখিক প্রশ্নের বিষয়টি কিন্তু অতটা গ্রহণযোগ্য নয়। এবার কী বলছে, এই অভিক্ষায় একাধিক পরীক্ষার্থীর উপর প্রয়োগ করা হয়। তাহলে এই যে অভিক্ষা, এই অভিক্ষা কিন্তু বলছে একাধিক পরীক্ষার্থীর উপর প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে এটি কিন্তু স্বাভাবিকভাবে কি এটি সঠিক। তাহলে এই ধরনের যে অভিক্ষা, এটি কিন্তু একাধিক পরীক্ষার্থীর উপর প্রয়োগ করা হচ্ছে। আর কি বলছে দেখো, বলছে বর্তমানে এটি যান্ত্রিক ক্ষমতা অভিক্ষাংশ অংশ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এটি বলছে যান্ত্রিক ক্ষমতা অভিক্ষার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটিও কিন্তু সঠিক উত্তর, কারণ তোমরা জানো যে বর্তমান সময়ে এই অভিক্ষাটি, মিনেসোটা অভিক্ষাকে যান্ত্রিক ক্ষমতা পরিমাপক অভিক্ষার, যেটাকে আমরা মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্টের অংশ হিসেবে কিন্তু ব্যবহার করি, যেটা বিষয়বস্তুর ভিডিওতেও আমি তুলে ধরেছি। আর কি বলছে, স্কোর নির্ধারণে ইউনিফর্ম পয়েন্ট সিস্টেম অনুসরণ করা হয়। এটিও সত্য। তাহলে কি দেখতে পাচ্ছি 2, 3, 4 সত্য, 1 মিথ্যে। তাহলে দেখো 2, 3, তাহলে অপশান বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার দেখো পরের যে প্রশ্ন রয়েছে আমরা দেখব 18তে, বলছে কোন মানসিক প্রক্রিয়ায় এই অভিক্ষার প্রধান ভূমিকা পালন করছে। কোন মানসিক, বলছে 1 স্মৃতিশক্তি, ভাষা দক্ষতা, স্থানিক বিশ্লেষণ, শ্রবণ শক্তি। তাহলে এই যে স্থানিক বিশ্লেষণ, এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপরে 19-এ যে প্রশ্নটি রয়েছে, কে এই অভিক্ষা কে বা কারা আদর্শ মান নির্ধারণ করেন, বলছে থার্স্টন, ওটিস, আর লিকার্ড এবং কুয়াশা, আর স্ট্যানফোর্ড। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, লিকার্ড এবং কুয়াশা। এবং 20-তে একটি কলাম রয়েছে, বিষয়টি আমরা দেখব। বলছে মিনেসোটা টেস্ট, পারফরমেন্স টেস্ট, অ্যাপটিটিউড মেজারমেন্ট আর স্কোরিং স্ট্যান্ডার্ড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এক এক করে আমরা দেখো। মিনেসোটা টেস্ট ফর্ম বোর্ড ভিত্তিক, পারফরমেন্স টেস্ট মৌখিক নয় সম্পাদন ভিত্তিক, অ্যাপটিটিউড যান্ত্রিক দক্ষতা নির্ধারণ, আর স্কোরিং স্ট্যান্ডার্ড ইউনিফর্ম পয়েন্ট সিস্টেম। তাহলে একেবারে সোজাসুজি, অর্থাৎ এ বি সি ডি দেখো কোথায় রয়েছে না, বিতে রয়েছে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এরপরে যে বিষয়টি রয়েছে 21-এ যে প্রশ্ন রয়েছে, মিনেসোটা ফর্ম বোর্ড অভিক্ষায় পরিবেশ কেমন হওয়া উচিত, উচ্চ শব্দযুক্ত, আলো ছায়ে ভরা, শান্ত, মনোযোগ বান্ধব, পরীক্ষক উপস্থিত না থাকলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, শান্ত এবং মনোযোগ বান্ধব। স্বাভাবিকভাবে এই ধরনের পরীক্ষাতে চিন্তা শক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই পরিবেশ যদি অনুকূল না হয়, তাহলে কিন্তু পরীক্ষার্থী ঠিকভাবে পরীক্ষা দিতে পারবে না। তো সেই দিকে পরীক্ষার পরিবেশ অবশ্যই শান্ত এবং মনোযোগ বান্ধব হতে হবে। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 21টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সেই প্রস্তুতিতে এই ধরনের প্রশ্ন এবং উত্তরের ভিডিও যথেষ্ট সাহায্য করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। একটাই কথা বলবো, পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। অর্থাৎ ভালো করে পড়তে থাকো, তবেই সফল হতে পারবে।